একটা সময় অফিস পাড়া বলতে ডাল হাউসিকেই বোঝানো হতো। এখন তার সাথে আরও একটা নাম যোগ হয়েছে, সেক্টর 5। আমার অফিসও সেক্টর 5-এ। কাম ইন স্যার। আসুন আসুন সুমন বাবু, আপনার জন্যই তো ওয়েট করছি। আসুন বসুন। স্যার হঠাৎ আমাকে ডেকে পাঠালেন? আপনি তো শুনলাম বড় খেলোয়াড় লোক মশাই, রাজনীতি করে চাকরি পেয়েছেন, তারপরে তো আবার একটা হোটেলের ব্যবসা আছে, একটা এসকর্ট এজেন্সিও তো আছে। ভালোই তো চলছে। খালি চাকরি করে কি পেট চলে স্যার? দেখুন আপনি আমাদের কোম্পানিতে জিএম কত তাড়াতাড়ি হয়ে গেলেন। ওয়েল ইউ নো সুমন বাবু, জিএম হলে কি হয়, আই ওয়ান্ট মানি, পাওয়ার। এত টাকা চাই আমার যে আমার 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। আর তার জন্য একটা প্ল্যান আছে। কি প্ল্যান স্যার? সিম্পল। প্রফেসর মল্লিক, ওর ফর্মুলাটা চুরি করে ইন্টারন্যাশনাল ড্রাগ মাফিয়া জোসেফকে বিক্রি করে দেবো। তাহলে এটা তো একদম ডলারের খেলা। ইটস মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স। হীরা, আমি তো ভাবতেই পারছি না হীরা। হীরা? হীরা কে? আপনার তো আরেকটা নাম হীরা, সেটাই থাকবে। আপনি তো স্যার। ওয়েল দ্যাটস ইট, কথা হয়ে গেল। যা পাবো তার 25% আপনার। শুধু আমি যে গেমটা খেলবো, আপনি আমাকে খালি গেমটায় অ্যাসিস্ট করে যাবেন। দ্যাটস ইট। ডোন্ট ওয়ারি, উইথ ইউ। আমার আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু গেম প্ল্যানটা কি হবে? সিম্পল। রজত, প্রফেসর মল্লিকের অ্যাসিস্ট্যান্ট। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই, নো ডাউট, কিন্তু সাইকোলজিক্যালি হি ইজ লিটল উইক, ইউ নো, লিটল উইক। ওকে। রজতকে সাইকোলজিক্যালি যদি আমরা ভাঙতে পারি, এই রজতই হবে আমাদের চাবিকাঠি প্রফেসর মালিকের ফর্মুলাটা বের করে আনার। ওকে, কিন্তু হবে কিভাবে? প্ল্যান আছে, সিম্পল। প্রফেসর মালিককে বলবো বের করে দিন রজতকে আপনার টিম থেকে। উনি দেবেন? দেবেন দেবেন সুমনবাবু, দেবেন। ও জানে যে ও যদি আমায় না দেয়, এতদিনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি খালি রজতকে প্রথম ঝটকাটা দেবে। ওকে, রজতকে আমাদের ভাঙা চাই চাই, আন্ডারস্ট্যান্ড? ডান। গুড মর্নিং মিস্টার বোস। ভেরি গুড মর্নিং প্রফেসর মালিক। আপনাকে কতগুলো কথা বলবার জন্য এলাম। বলুন। আই ওয়ান্টেড টু নো, লাইক, আপনি যে পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাফিক মেশিনটাকে নিয়ে কাজ করছিলেন, সেটার কাজ কতদূর? অনেকটাই, বলতে পারেন মোটামুটি পুরোটাই হয়ে গেছে। Well, you know, Professor Malik, our company has invested a lot in this project. And being a GM of the company, বুঝতেই পারছেন আমার উপর একটা অ্যাডেড প্রেশার আছে। So I say you be a little fast. হ্যাঁ, সেই চেষ্টাই করছি। আচ্ছা, আপনার অল্টারনেটিভ ব্লাড মেডিসিন, সেটার কাজ কমপ্লিট তো? হ্যাঁ হ্যাঁ। সো বি কুইক, আমাদের হাতে সময় খুবই কম। দেখুন মিস্টার বোস, পুরো ব্যাপারটা আমার সুপারভিশনে হলেও কিছু কিছু কাজ আমার অ্যাসিস্ট্যান্টরা করেন। তার মধ্যে দু একটা জিনিস বাকি রয়েছে। সরিয়ে দিন। কি বললেন? বললাম সরিয়ে দিন। কাজ যদি না হয়, ফাস্ট যদি না হয়, অন্য ডিপার্টমেন্টে দিয়ে দিন। উই কান্ট ওয়েট ফর দেম সো লং। দ্য কোম্পানি হ্যাজ টু মুভ অন, বুঝেছেন? ঠিক আছে, দেখছি। দ্যাটস বেটার। I'll talk to you a little later. রজত বাবু, আপনি যা শুনেছিলেন কিন্তু সেটাই ঠিক। তাই হচ্ছে আর তাই হবে। আপনাকে সরিয়ে কোয়ালিটি কন্ট্রোল, আর আমাকে কোয়ালিটি কন্ট্রোল থেকে সরিয়ে গোডাউনে। কিন্তু কেন? কর্পোরেট ডিসিশন বা পলিসি আমরা নেবার কেউ। প্রফেসর মল্লিক কিন্তু যেখানে আছেন, উনি একজনই আপনাকে বাঁচাতে পারে। এটা আপনার প্রেস্টিজ ইস্যু। তা সত্ত্বেও যদি করে ওদের, কিন্তু তাহলে একদম মজা দেখানো উচিত। কিভাবে? সিম্পল। প্রফেসর মল্লিকের ফর্মুলাটা আরেকটা কোম্পানিতে বিক্রি করে মাঝখানে কমিশনটা খেয়ে নেওয়া। দ্যাটস সিম্পল। কিন্তু এটা এটা তো অন্যায়। আপনার সঙ্গে কি সব ন্যায় হচ্ছে রজত বাবু? হ্যাঁ,
স্যার, হ্যাঁ স্যার, আমি আমি এক্ষুনি আসছি স্যার। হ্যাঁ স্যার। বেস্ট অফ লাক। দেখো রজত, আমার কাছে একটা প্রপোজাল এসছে। হ্যাঁ বলুন স্যার। আমাদের কোম্পানির কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে একজন এফিশিয়েন্ট লোক দরকার। কিন্তু স্যার আমার ডিপার্টমেন্ট তো রিসার্চের, আমি কোয়ালিটি কন্ট্রোলে গিয়ে কী করব? কেন, ওটা কি খারাপ? না না, ঠিক তা নয় স্যার। বলছিলাম স্যার, আমি 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 একজন সায়েন্টিস্ট। আমি আমি ক্রিয়েট করতে চাই স্যার। আমি আমি নতুন জিনিস জানতে চাই স্যার। দেখো রজত, মাই ডিসিশন ইজ ফাইনাল। তাছাড়া রিসার্চার হিসেবে তোমার খুব একটা ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয় না। সো ইটস বেটার দ্যাট ইউ শিফট দ্য ডিপার্টমেন্ট। স্যার আমি বলছিলাম যে স্যার প্লিজ। এনি মোর কোয়েশ্চেন্স? ওকে স্যার। একটা সময় ছিল, যে সময়টা আমি ছাড়া প্রফেসর মল্লিক আর কাউকেই ভাবতেন না। সেই দিনগুলোর কথা আজ আমার খুব মনে পড়ছে। 10টা বছর একটা মানুষের সাথে কাটিয়েছি। কি করিনি? শনি রবি ছুটির দিন বলে কিচ্ছু ছিল না, শুধু শিখে গেছি। আমার যেটা খিদে, যেটা প্রয়োজন, সেটা স্যারের কাছ থেকে আমি পেয়েছি। যা যা স্যার করতে বলেছেন তাই তাই করেছি। একদিনের জন্য স্যারকে না বলিনি। কিন্তু আজ কি হলো? আজ হঠাৎ করে সকালবেলার দিকে আমাকে বলে দিল আমার কোনো ভবিষ্যৎ নেই। বৈজ্ঞানিক হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সে যোগ্যতা আমার নেই। আমার সাথে কি হয়ে গেল? আমি 10টা বছর স্যারের সাথে ছিলাম, কিন্তু আজ এই ডিসিশন কেন? আর ওদিকে হীরা এই ব্যাপারটা জেনে গেল। এটা কি করে হলো? হীরা জানলো কি করে? কি করে জানলো আমাকে অন্য ডিপার্টমেন্টে শিফট করিয়ে দিচ্ছে? তাহলে কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে? কিন্তু আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আচ্ছা, আমাকে বলছে অন্য ডিপার্টমেন্টে দেবে। কিন্তু অন্য ডিপার্টমেন্টে দিলে তো তারা আমাকে বলবে তো রিসার্চের ছেলে। আমার পক্ষে মেনে নেওয়া এ তো সম্মানের ব্যাপার। না না, এই নিয়ে আমি কি করে বেঁচে থাকবো? একটা উপায় বার করতে হবে। কি উপায় সেটা? কি উপায়? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে কি হীরাকে নিয়ে কোনো কি প্ল্যান করবো? না হলে তো অপমানের জালে আমাকে ছিঁড়ে খেয়ে নেবে। তাহলে তাই করব। কি করব? প্রতিশোধ নেব? কি করব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। না, আমার মান সম্মান ধুয়ে মুছে সব একাকার হয়ে যাবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার চোখ কিচ্ছু বুঝতে পারছি না।
রজত, এই রজত, রজত, কি হয়েছে রজত? কি হয়েছে? না, কিছু হয়নি। একটু জল খাবো, জল। হ্যাঁ, এই নাও। কি হয়েছে রজত? আজ প্রফেসর মল্লিক আমায় এমন একটা কথা বললেন যেটা আমার পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। কি কথা? বললেন, অ্যাজ আ সায়েন্টিস্ট আমার কোনো ভবিষ্যৎ নেই, নো ফিউচার। Am I to believe all this nonsense? Just ভাবো একবার, just ভাবো, just think. বলেছে তো বলেছে, ছাড়ো না। শোনো না, আজ না একটা দারুণ ঘটনা ঘটেছে। কি হয়েছে রজত? না, কি যেন একটা বলছিলে? হ্যাঁ, কিছু না। তুমি বরং একটু রেস্ট করো। হ্যাঁ। আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আমি হ্যাঁ, তোমার ছবিটা দেখলাম। হ্যাঁ, আজ হবে। কিরে ফোনটা রাখ না, সবসময় কথা বলছি তো। ধ্যাৎ। আরে কেউ না, আমার ওটা আমার। আমারও। তুমি বলো। হ্যাঁ। ভাই অ্যাস্ট্রেটা দিবি? অ্যাস্ট্রে। হ্যাঁ, কি? হ্যাঁ। কটায়? হ্যাঁ। সন্ধ্যে 7টায়। কোথায়? এই ফোনটা রাখ পুকুর না, পাড়ে, কে রে? পুকুর পাড়ে। ধ্যাৎ। ওকে। মদন। আরে সুইটি রে, সুইটি। ওটা কে? আরে ফেসবুক ওই মেয়েটার সাথে আলাপ হলো না? ও আজ ডেটিং এ ডেকেছে। ডেটিং তোর সাথে? যা বাবা, বিশ্বাস হলো না? একদম নয়। তোকে? চলে আসিস আসবো না। সন্ধ্যে 7টার সময় চলে যাস। আচ্ছা যাবো। কোথায় তোর ফেসবুকের ফ্রেন্ড? আমি ফোন করছি তো, সুইচ অফ বলছে। জানতাম তো। এই এগুলো কিন্তু ভালো না। কথা হয়েছিল তো। সুইচ অফ বললে কি করব বল? তাই আসবে না? আরে আসবে না কেন? আরে ভালো এগুলো জানি। কিন্তু খুব বাজে। জানি। সব সময় আন্ডার এস্টিমেট করা। এই ওইটা হ্যাঁ? না। আরে তুই বুঝতে পারছিস না? আরে আসবে তো, আমি তো ফোন করছি তো। Switch off বলে আমি কি বলবো? ফোন হ্যাঁ? করা কি করিস মারি? আরে, এটা সোমনাথ, সোমনাথ, তুমি হ্যাঁ? তুমি তুমি না, না, আমার না, না, সোমনাথ, সোমনাথ, তুমি সোমনাথ, আমার সোমনাথ, সোমনাথ। না, না, আমি তুমি আমার সোমনাথ। সোমনাথ। ওরে বাপ রে বাপ। সোমনাথ। না, তুমি তাহলে
তাহলে সোমনাথ, না, আমি তুমি না। তুমি না, আমার সোমনাথ। না, আমি সোমনাথ যাবো না। এসো না, না, এসো না, আমি এসো নই, না। আমি নই। আরে বাবা, ভয় পাচ্ছ না, কেন? না, না। কাছে এসো। কি হয়েছে রজত? বেশ কিছুদিন ধরে তোমাকে খুব অন্যমনস্ক দেখছি। প্রফেসর মল্লিক দিল্লি যাচ্ছেন জানো? হ্যাঁ, শুনেছি। কেন যাচ্ছেন জানো? না, সেটা জানি না। স্যার নতুন টিম নিয়ে রিসার্চ করছেন। সে কি? কেন? আমি নাকি স্লো, আমার নাকি অত ট্যালেন্ট নেই, তাই ভাবি আমি আমার জীবনের সমস্ত সুখ আনন্দ এই স্যারকে দিয়েছি। আর আজ স্যারই আমাকে দূরে সরিয়ে দিলেন। বাহ, একটা কথা বলি, চলো আমরা এই চাকরিটা ছেড়ে দিয়ে একটা নতুন কোম্পানি জয়েন করে নিই। না 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 না, এর শেষ আমি দেখবই। আমার অপমানের বদলা আমি নেবই। দেখো, এসব করলে তো শেষমেশে আমাদেরই ক্ষতি। একটু বোঝার চেষ্টা করো। আমি দিল্লি যাচ্ছি 2-1 দিনের মধ্যে, দেখি কি হয়। ইয়েস, স্পিকিং। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, ডিলটা ফাইনাল হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর ওই ট্রানজাকশনের ব্যাপারটা আমি ওভার ফোনে আপনাকে জানাবো। হ্যাঁ। স্যার, আপনি কি চিন্তা করছেন? বসো। তোমাকে এই প্রজেক্টে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেন নিয়েছি সেটা তুমি জানো? না স্যার, কেন? তার কারণ এর আগেরবার আমি যখন একটা নতুন প্রোডাক্ট আবিষ্কার করি, সেটা মার্কেটে আসার আগেই বিদেশি একটা প্রোডাক্ট এসে যায়, হুবহু আমার প্রোডাক্টের মতন। সেটা কি করে সম্ভব? স্যার, আপনি কি কাউকে সন্দেহ করছেন? রজত, একমাত্র রজতের পক্ষে এটা করা সম্ভব। ও, তাই আপনি আমাকে অ্যাসিস্ট্যান্ট রেখেছেন? এক্স্যাক্টলি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, ড্রাগ মাফিয়াদের কাছে আপনার ফর্মুলা আর পৌঁছাবে না। ঠিক বলছো? একদম ঠিক স্যার। ওকে। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে স্যার, নো প্রবলেম। হ্যাঁ স্যার, 100%। ওকে 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 স্যার, 110%। বিপুল বিপুল। হ্যালো বিপুল, হ্যাঁ স্যার। কি করছো? হ্যাঁ বলুন। আহ, হ্যাঁ বলুন না। এমডি ফোন করেছিল বুঝলে। ও আবার সেই। হ্যাঁ, 110% অ্যাচিভ করতে বলছে। আচ্ছা। হ্যাঁ, তুমি একবার আমার চেম্বারে চলে এসো তো। সৈনি, তুই এবার একটা বিয়ে কর, বয়স তো আর কম হলো না। বিয়ে করব আমি? তোর এত মাথা ব্যথা কিসের? আফটার অল তুই আমার ভালো বন্ধু, আর তোর ভালো বন্ধু দেখার দায়িত্ব তো আমার আছে। প্লিজ, তুই নিজেরটা নিয়ে ভাব, আমাকে আমার মতো থাকতে দে। কুল, আমাকে আমার মতো থাকতে দাও। ইয়েস। কি গান লিখেছো ভাইয়া? আবার গানটাকে নিয়ে টানছিস কেন? খুব কমন কথা। হাই। 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 মনে হচ্ছে এখানে আর বেশি দিন জ্ঞান যাবে না। কেন? থ্যাঙ্কস। কি হলো আবার? এইমাত্র বসের রুম থেকে এলাম। 110% করতে বলেছে, আর তা না হলে কুল, আবার ইন্টারভিউ দিতে যাব। আবার ইন্টারভিউ? মানে আবার বাতেলা? আমি বলে দিয়েছি, কিচ্ছু চিন্তা করবেন না, সোমনাথ তো আছেই, কিছু না কিছু হয়ে যাবে। তা তো হবেই। মাঝে মাঝে ভাবি
যদি এই ক্লোজিংয়ের সময়টা একটা প্রচণ্ড ঝড় আসতো আর সেই ঝড়ে যদি সেক্টর 5 এর বিল্ডিংটা ধসে পড়ে যেত, এই এই, এই তাহলে আর টার্গেট করতে হতো না বল। এই তুই ভালো কিছু ভাবতে পারিস না? থিঙ্ক বিগ ইয়ার। জ্ঞানদা, কি হবে তাহলে? কি আর হবে? অ্যাচিভ না হলে বসের ঘরে কানে তুলো গুজে ঢুকতে হবে, সিম্পল। সত্যি এই সেলস প্রফেশনটা যেন কেমন, রোজ সাজগোজ করে যাও, তেল লাগাও। সব প্রফেশনই আছে ভায়া, আমার তো মনে হয় আমাদের প্রফেশনে বেশি। ওরকম মনে হয়। না রে, সরকারি চাকরি পেলে ওখানে আরো তেল দিতে হয়। দেখ, সেলসে আমাদের প্রমোশন নির্ভর করে আমাদের পারফরমেন্সের উপর। হ্যাঁ তা ঠিক। আর তুই সরকারি চাকরিতে গিয়ে দেখ, পুরোটাই তেল। জব স্যাটিসফ্যাকশন বলে কি কিছু নেই? আছে তো। এলেন জ্ঞানদী, বলে ফেলুন। যা করছিস তাতে কত টাকা রোজগার হচ্ছে এবং তাতে তোর কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করছে কিনা সেটা দেখ। লাইফই নেই, তার আবার কোয়ালিটি। স্যার, মে আই কাম ইন? শিওর, কাম ইন প্লিজ। স্যার, আপনি যেরমভাবে বলেছিলেন ঠিক সেইভাবেই কাজটা করেছি। গুড, ভেরি গুড। আর আমার পেন ড্রাইভে ওনার ফর্মুলাটা আছে। প্রফেসর মালিক এমন একটি ওষুধ বার করেছেন যেটা দিয়ে যত খুশি রক্তের লেভেল বাড়ানো যায়। এতে পৃথিবীতে রক্তের অভাব হবে না। যদিও শরীরে রক্তের পরিমাণ কম থাকে, সেটাও চলে আসবে। মানে বাইরে থেকে আর রক্তের প্রয়োজনই হবে না। কি হীরা বাবু, কিরকম ভাবছেন? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। বাট কিন্তু ওই পেন ড্রাইভে ওই ফর্মুলাটা কিন্তু নেই। আপনি কি করে জানলেন? জানতে হয় ব্রাদার, জানতে হয়। যে নিজের ফর্মুলা আজকে পর্যন্ত রজতকে দিল না, সে তোমার হাতে তুলে দেবে? আগে কলকাতায় যাই, ব্যাপারটা বুঝি। এইসব আলোচনা দিল্লি বসে ভেরি রিস্কি। স্বপনদা, ও স্বপনদা, 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 শোনা শোনা শোনা, স্বপনদা, 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 শোনা শোনা, কালো তো এসে, প্লিজ প্লিজ প্লিজ, দেখো না, দেখো না, এবার দেখো না। আরে তুমি তুমি কে এরকম করছো কেন? দেখো না, এবারে কিন্তু একটু বেশি অর্ডার লাগবে। স্বপনদা, স্বপনদা। তোমাদের সাথে কাজ করে মজা নেই। কেন? কত কোম্পানি কত কিছু দেয়, তোমরা তো কিছুই দিচ্ছ না। আমরা তো দিই, প্রত্যেক অর্ডারের উপর একটা পার্সেন্টেজ তো দিই। ও দিয়ে হয় না, আজকাল হচ্ছে কাইন্ডের যুগ। ও এই ব্যাপার, হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ, 18 থেকে 25-এর বেশি যেন না হয়, মেয়েদের বয়স। ও এই কাইন্ড। হ্যাঁ, হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, স্বপনদা, থাক, বুঝেছি, স্বপনদা। বুঝেছি। হ্যাঁ হ্যাঁ বিপুল, তোর ওদিকে কি অবস্থা রে? হ্যাঁ ঠিকঠাক। আরে ওই নার্সিংহোমে অর্ডারটা পেয়ে গেছি। এই স্বপনদা কি সব বলছে? মেয়ে চাইছে, কি করব বুঝতে পারছি না। কমিট করে দে, কমিট করে একদম করে দে। আরে সব ব্যবস্থা হয়ে যায়, তুই না সত্যি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্বপনদা, স্বপনদা, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, সব ব্যবস্থা হয়ে গেছে। বসের সাথে কথা বলেছি। সত্যি? 3 সত্যি। বস বলেছে এটা কোনো ব্যাপারই না, সামনের মাসে তুমি যেদিন চাইবে সেদিনই হবে। বাহ, সবই তো শিখে গেছো তাড়াতাড়ি। আর কি শেখার বাকি আছে? এবার তাহলে আমার অর্ডারটা দাও। আসো দেখি কতদূর কি অর্ডার দেওয়া হ্যাঁ, যেতে চলো, পারে। চলো, চলো। জানিস তো সৈনী, আমার না মাল খেলেই সেক্স করতে ইচ্ছে করে। উফ, সোমনাথ, তোকে নিয়ে আর পারা গেল না। Oh, party people, there is an announcement for you. To all the happy faces and all the gloomy faces as well, একটা ছোট্ট সুখবর দেওয়ার আছে। Guess what? Well, the sales team of the Kolkata region has achieved 110% of their sales target. Okay, boys, I used to say all the time around, work hard, be smart. But today, the statement is going to be, party harder!
জীবন, এই তো জীবন, চলছে রাত ভরে। এই তো জীবন, এই তো জীবন, চলছে রাত ভরে। দেখছে কেউ স্বপ্ন, ভাঙছে কারো আশা। এই তো জীবন, এই তো জীবন, চলছে রাত ভরে। রাত এখনো বাকি, স্বপ্ন দিচ্ছে ফাঁকি। কি হবে কেউ জানে না, রাত এখনো বাকি, স্বপ্ন দিচ্ছে ফাঁকি। কি হবে কেউ জানে না, মরিচিকার ফাঁদে। কি হবে কেউ জানে না, এই তো জীবন, এই তো জীবন, চলছে রাত ভরে। ড্রাইভার আহমেদ, আহমেদ, আসুন স্যার, আসুন আসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এটা এটাই স্যার। এটা কি? চল। জ্বলছে দেখো কেমন, ছুঁয়ে ফেলো তাকে। রাতের তারাগুলো জ্বলছে দেখো কেমন, ছুঁয়ে ফেলো তাকে। কল্পনা হতে কি হবে কেউ জানে না, জানে না। তুই এত সকালে তুই এখানে? কি অবস্থা তোর? সামলে সামলে সামলে। তাহলে এটাই দেখা যাচ্ছে যে তোমাদের অফিসে একটা বড়সড় গন্ডগোল দেখা দিতে চলেছে, তাই তো? শুধু গন্ডগোল, তার চেয়ে বেশি কিছু। এই যে প্রফেসর মল্লিক কিডন্যাপ হয়েছে, খবরটা কোথাও ফ্ল্যাশ হবে না। এমনকি আমায় দেখলেও শুট করে দেবে। না 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 না, দেখো দেখো, এখনই 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 এতটা ভয় পাবার কিছু নেই, কারণ আমার মনে হচ্ছে, আচ্ছা আচ্ছা, তুমি যে এখানে এসেছো, এখানে আছো, এটা তো ওরা জানে না কি?
সেটা ঠিক তবে কিন্তু আমার তো একটাই দিদি, একটাই জামাইবাবু, তা অবশ্য ঠিক। তাই বলাটা খুবই মুশকিল। হুম। আমি ভাবছি প্রফেসর মল্লিক কি করছেন। আমরা সবাই একসাথে দিল্লি থেকে কি সুন্দর এলাম এখানে, তারপর যে হুট করে যে কি যে না কি হয়ে গেল না, খুব টেনশন হচ্ছে। কি প্রফেসর মল্লিক, গুড মর্নিং। আমাকে এখানে ধরে রেখেছো কেন? আপনি কিন্তু বাজে লোক মশাই। জেমস বন্ড হওয়ার কি দরকার ছিল? ওয়াই? আমরা খেটে খেটে ওষুধগুলো আবিষ্কার করব, আর তোমরা সেগুলো বিদেশি কোম্পানিকে পাচার করবে, সেটা আমি হতে দেবো না। আপনি খুব ক্লেভার না প্রফেসর? আসল ফর্মুলাটা নিজের কাছে রেখে মৈনাককে অন্য কিছু ধরিয়ে দিয়েছেন। কেউ? আমি জানি না কোথায়, মনে নেই। জানি না। 3 দিন দিলাম প্রফেসর। আফটার দ্যাট ইট উইল বি গুড বাই। কি কিছু বললো? না, এখনো কিচ্ছু বললো না স্যার, কিন্তু আপনি পারমিশন দিন, দুটো হাত পড়লেই সব কিছু বলে দেবে। না না না, ওসব করার কোনো দরকার নেই। বয়স্ক মানুষ, আর তাছাড়া ওর জন্যই তো। আর উপায় কি? উপায় উপায় একটা আছে। কি? সল্টলেকে সেক্টর 5-এ যে অফিসটা আছে তার উপরতলায় আর্কাইভ আছে। ওখানে গিয়ে একবার দেখা যেতে পারে। ওখানে তো কাউকেই ঢুকতে দেওয়া হয় না, কাজেই ওখানে কিছু পাওয়া যেতে পারে। আসল ফর্মুলাটা হয়তো ওখানেই আছে। ফাইন স্যার, আপনি ওখানে একলা যাবেন না, দরকার হলে রানাকে নিয়ে যাবেন সঙ্গে। রানাকে খবর দাও। আর হ্যাঁ, ওদিকের কি খবর? স্যার আপনি কি ভেবেছেন আমরা একলা? কোম্পানির জিএমও আমাদের সঙ্গে আছে। সো নো ওয়ারিজ বস। ফাইন। কি স্যার আপনি? কে? মানে একটু কি এসব করার কি দরকার ছিল? আপনি কাজটা করে নিন স্যার, ওকে বাঁচিয়ে রাখা যাবে না, ওকে সরে যেতেই হবে। স্যার আপনি কি করছেন স্যার? স্যার আপনি কি করছেন? স্যার আপনি কি করছেন কি স্যার? স্যার আপনি কি করছেন কি স্যার? স্যার আপনি কি করছেন স্যার?
নাম বলুন। বিপুল উপাধ্যায়, বয়স? 29। আপনি কোথায় কাজ করেন? এটা কি? আইডেন্টিটি কার্ড, এর মধ্যে আমার যাবতীয় ইনফরমেশন আছে। ঠিক আছে, আমি লিখছি। আপনি একবার বড়বাবুর সাথে দেখা করে আসুন। ওকে? ওকে। বিপুলবাবু, আসুন, বসুন। নমস্কার স্যার। স্যার ওই মানে কতক্ষণ লাগবে? এ তো সবে শুরু। তবে আপনার কপালটা মশাই একটু বেশিই খারাপ। কেন? খুনের প্রত্যক্ষদর্শী শুধুমাত্র আপনি। তাতে? তাতেই তো কেসটা খেয়েছেন। দেখে শুনুন, যদি বাইরে যেতে হয় তাহলে এরপর থেকে থানা একটা খবর দিয়ে বেরোবেন। কিন্তু স্যার কেন? যেটা বলছি সেটা করুন। কোর্ট কাছারির ব্যাপার আছে, ফলে দরকার হবে। আচ্ছা, ওই লোকটা তো আপনাদের অফিসের হোমগার্ড ছিল, তাই না? না, মানে ওই সিকিউরিটিতে ছিল। নাম মনে হয় রহমান। মারা যাওয়ার সময় তো ওই রহমান রহমান বলতে পারলো, ওই বলছিল। মারা যাওয়ার সময় বলছিল রহমান? না, রহমান বলেনি। ইনফ্যাক্ট র কিছুটা বলতে বলতে জাস্ট রাইট। রড়া বলতে বলতে মরে গেল। ইন্টারেস্টিং। পোস্টমর্টেম রিপোর্টটা এলেই বাকিটা বোঝা যাবে। আপনার সাহায্য কিন্তু লাগতে পারে। নিশ্চয়ই, অ্যাট এনি টাইম। কেসটা না বেশ ইন্টারেস্টিং, বুঝলেন? এদের একটা প্রমোশনের চান্স হতে পারে মনে হচ্ছে। প্রমোশন? প্রমোশন প্রমোশন ওটা আমার লাগে। নমস্কার স্যার। এই যে মৈনাক, আজকের খবরটা দেখেছো? তোমাদের অফিসে একটা খুন হয়েছে। সে কি? নিশ্চয়ই আর্কাইভে কিছু করতে গিয়েছিল। আর্কাইভ? হ্যাঁ, কলকাতায় আমাদের সেক্টর 5 যে অফিসটা আছে তার উপরেই আর্কাইভ। আমাদের কোম্পানির বেশ কিছু গোপন তথ্য আর্কাইভে রাখা থাকে। কোম্পানির অনেকেই জানে না, কিন্তু কোম্পানির লোক ছাড়া ওখানে ঢোকাটা খুবই বিপদ। আর তাই হয়েছে। ইস, একজনের লোভের জন্য আর একজনকে প্রাণ দিতে হলো। ছি 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 ছি। তুই যা বললি এ তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, সেটাই তোকে বলছিলাম। ঘরে ঢুকে গঙ্গা জল ছিটিয়েছিস? সোম, প্লিজ বি সিরিয়াস। রহমানদার মুখটা না কিছুতেই ভুলতে পারছি না। আসলে এর আগে কখনো এরকম হয়নি তো। কেউ এসে গায়ের মধ্যে হাত রেখে বলবে, কেমন একটা ফিল হচ্ছে জানিস তো। ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। এই ঘটনাটার পিছনে একটা বড় কোনো ঘটনা লুকিয়ে রয়েছে। আচ্ছা,
একবার ভেবে দেখ, সেদিনকে রেহমান দা আর্কাইভে ডিউটিতে ছিল, আর খুনটাও ওখানেই হলো। এর মানে কেউ ছিল। আর আর্কাইভের গোপন তথ্য ওখানেই থাকে। এক্স্যাক্টলি। তার মানে তুই বলছিস যে কোনো একটা বড় গ্যাংয়ের হাত আছে এর মধ্যে? আমার তো তাই মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো বড় গ্যাংয়েরই হাত আছে। তোরা কি তাহলে এখন ডিটেকটিভগিরি শুরু করবি? না 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 না, ডিটেকটিভগিরি ঠিক নয়, তবে একটা অ্যাডভেঞ্চার করতে চাই। আসলে কি জানিস তো, এই চিরাচরিত লাইফ কাটিয়ে অ্যাডভেঞ্চার করার একটা মজাই আলাদা। মানে তোকে বুঝে আর লাভ নেই। তোরা যে কি করতে চাস কে জানে। পোস্টমর্টেম রিপোর্টটা বেরোলে কিছুটা ক্লিয়ার হবে। আচ্ছা চল না একবার সবাই মিলে কাল আর্কাইভে গিয়ে ঘুরে আসি। ওকে, নিশ্চয়ই, চল। চল চল চল। জানো, আজকে আমাদের অফিসে না একজন মারা গেছে, জানো? শুনেছি। কি বা কারাই খুন করতে পারে, তুমি কিছু বলতে পারো? জানি না। তুমি একটু ভাবতে পারছো না? কি ব্যাপারে? এই এই যে ঘটনাটা ঘটলো তার ব্যাপারে। দেখো, আমি পুলিশও নই, ডিটেকটিভও নই, সো এইসব ফালতু ব্যাপার নিয়ে ভাবার মতো কোনো সময় আমার নেই। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আর বাই দ্য ওয়ে, সোহিনী, বিপুল, এরা ছাড়া তোমার কি আর কোনো বন্ধু নেই? এদের মতো বন্ধু সত্যি কেউ হয় না। তুই যা বললি তাতে মনে হচ্ছে তোরা এখন ডিটেকটিভের মতো কাজ করবি। জানি না রে। এই কি করছিস রে ল্যাপটপে? রিপোর্ট পাঠাচ্ছি। জানিস তো, ডেলির কাজ দেরি করলে চাপটা অনেকটা কমে যায়। তুই যেন কি বলছিলি? বলছিলাম তোরা কি এখন ডিটেকটিভগিরি করবি? জানি না রে, তবে বিপুল আর চন্দ্রিমা ব্যাপারটা যতটা গভীরভাবে ভেবেছে আমি তো অতটা ভাবিনি। তবে পরে ভেবে দেখলাম রহস্য তো কিছু একটা আছেই। চন্দ্রিমা মেয়েটা খুব ভালো, তাই না রে? খুবই ভালো, কিন্তু রজতের সাথে ওকে মানায় কি? দেখ, ও যে ধরনের মেয়ে, ও গুণ দেখেই রজতকে ভালোবেসেছে। আর ছেলেটা তো খারাপ নয়। গুণে যদি ঘুণ ধরে সেটার দায়িত্ব তো রজতের। তোর মা ফোন করেছিল। কি বললো? এই জিজ্ঞেস করছিল আমাদের খবর, পেইং গেস্টের লোকটা কেমন, আর তোকে বোঝাতে বলল টিউশনটা ছেড়ে দিয়ে বিয়ে করে ঘর সংসার করতে বলল। কি অদ্ভুত, তাই না? আমাকে একবার বলল চাকরি বাকরি খুঁজে বিয়ে কর, আর তোকে বলে বোনের পড়াশোনার খরচের টাকা, বাবার অসুখের খরচ, মায়ের বাতের ব্যথা, পিঠের ব্যথার ওষুধ, এতগুলো কোথা থেকে জোগাড় হবে? তাও তো আমি টিউশনই করি। না হলে যে কি হতো, বাবার পেনশনের খরচে খাওয়া খরচটুকু শুধু জোটে, তাতে সংসার খরচ চলে না। সত্যি রে,
এভাবে আর কতদিন চলবে? আসলে কি জানিস, আমি ঘরের মধ্যে হাঁপিয়ে উঠেছিলাম, তাই একটু ছুটি নিয়েছি। একটা সরকারি চাকরি পেলেই বোনের বিয়ে দিয়ে দেব, ব্যাস। আর তুই? আমি সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জয়, সে কি কেবলি। কি বললি? চোখের জল? তুই কথা দে, তুই নিজের জন্য একটু ভাববি। এটা তোর কাছে আমার আবদার। বিপুল, বিপুল, তাড়াতাড়ি কর, দেখছি দেখছি, দাঁড়া না। কেউ এসে যাবে। এই পেনটা রজতের। বেশি এই পেনটা প্রায়ই রজত নিজের পকেটে রাখতো, আর সেক্টর 5-এর আর্কাইভে যে পেনটা পাওয়া গেছে এটা ওটাই। আপনি শিওর? হ্যাঁ স্যার। এটা একটা কাজের কাজ করেছেন মশাই। এবার 2-4 গা দিলেই সব বেরিয়ে যাবে। না স্যার, আমি স্যার আমি বলছিলাম কি, আর কয়েকটা দিন আমি একটু দেখি, যদি কিছু তথ্য পাই স্যার, তারপরে না হয় আপনি। বেশ, তবে খুব সাবধান বিপুলবাবু। হুম, ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা আমার কাছে থাক। আপনি আসুন। ওকে, আপনার রুমালটা রইল। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? কি? স্যার, আপনি তো সবই জানেন, তাহলে চুপ করে আছেন কেন? দেখো, বাবু ঘোষের খুনের মামলা, বড়বাজারের ডাকাতি, রাজারহাটের জমির কেস, প্রত্যেকটাই সলভ করার পরে দেখেছি যে ডিপার্টমেন্ট উদাসীন। এমন একটা ভাব যেন আমি কেস সলভ করার জন্য দোকান খুলে বসে আছি। তাই মনে হলো টাইট দেওয়া দরকার। এই কেসটা ওপর থেকে দেখতে যতটা সহজ, ভেতরে ভেতরে ঠিক ততটাই কঠিন এবং জটিল। কেন স্যার? ওপর থেকে দেখে একটা ছাঁদা মনে হচ্ছে, তো ভেতরে ভেতরে বড় গর্ত হয়ে আছে। তাই এবার ঠিক করলাম একটু প্রচার চাই। তাহলে এই তাহলে কি স্যার? প্রমোশন। হ্যাঁ। প্রমোশন প্রমোশন ওটা আমার লাগে। যাও। হ্যাঁ, কি ভাবছিস এত মন দিয়ে?
সেক্টর 5-এর আর্কাইভে একটা পেন পাওয়া গেছে। কার? রজতের। কি বলছিস? ঠিকই বলছি। তার মানে তুই কি করে বুঝলি? চন্দ্রিমা আমাকে একবার একটা পেন দেখিয়েছিল। সেই পেনটা রজতকে কোনো এক বিদেশি কোম্পানি গিফট করেছিল, আর সেই পেনটাই এই পেন। রজতের খুব পছন্দের পেন। আচ্ছা, তাহলেই ভাব। সেক্টর 5-এর আর্কাইভে যেতে পারে এরকম 2-3 জনের মধ্যে একজন হলো মহিলা। বাকিদের মধ্যে যারা যেতে পারে তাদের মধ্যে র দিয়ে যার নাম শুরু। রজত। কারেক্ট। রহমানদা মারা যাওয়ার সময় র বলেছিল। আর আর্কাইভে যে পেনটা পাওয়া গেছে সেটাও রজতের, র দিয়ে শুরু। কি বলছিস রে? ঠিকই বলছি। তাহলেই ভাব। তবে চন্দ্রিমা বাকিদের কাউকে কিছু এখন বলার দরকার নেই। দেখি না আরো যদি কিছু পাওয়া যায়। ওকে। কি হলো? এখনো ডিনার করোনি? তুমি এত রাত করে এলে যে? কি হলো? দেখো, তোমার এসব অ্যাবসার্ড কোয়েশ্চেনের উত্তর দেওয়ার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। রজত, রজত তুমি ভুলে যেও না তুমি আমার সাথে কথা বলছো। দেখো, তুমি যেখানে যা খুশি করো না কেন, আমার সাথে চালাকি কিন্তু তোমার চলবে না। রোজ রোজ দেরি করে বাড়ি ফিরছো, আর এটা জানার অধিকার আমার আছে। কেননা তুমি বলেছিলে যে চলো আমরা লিভ টুগেদার করি, একে অপরকে আরো ভালোভাবে চিনি জানি, দেন আমরা বিয়ে করব। কিন্তু কিন্তু এইভাবে যদি চলতে থাকে দেন আই এম। আচ্ছা, তাহলে আমাকে না জানিয়ে সোহিনী আর বিপুলকে নিয়ে আর্কাইভে গিয়েছিলে কেন? কই, এই কথা তো তুমি আমাকে একবার বলনি। সেক্টর 5-এর মার্ডার কেসটা বিপুলের সামনে হয়েছে, আর আমরা বন্ধুরা ওকে এখানে সাপোর্ট করি আসল ব্যক্তিকে ধরার জন্য। হোয়াট? কে কাকে মার্ডার করেছে বললে? কেউ কাউকে দেখেনি, কিন্তু একটা ক্লু আছে। এন্ড আমরা জানি যে আমরা এই ক্লু দিয়ে ওই অপরাধীকে ধরতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার? হীরা। বলুন স্যার। বিপুল। ওকে স্যার, দেখছি। বেশি চালাকি করার চেষ্টা করিস না। চল সোজা গাড়িতে ওঠ।
চালা। चल चल काट ले। যা বললেন তাতে তো আর নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। একবার ভাবুন তাহলে, আর একটু হলেই তো আমি। আচ্ছা, গাড়ির নাম্বারটা? না, তবে সুমো ছিল, রংটা কালো। ঠিক আছে, খুঁজে বার করার চেষ্টা করছি। চলুন আপনাকে ছেড়ে দিয়ে আসি। আচ্ছা, আমার প্রোটেকশনের কোনোভাবে ব্যবস্থা করা যায় কি? যায়, যাবে, হচ্ছে। ভয় পাবেন না। ভয় পাচ্ছি না, ভরসাও পাচ্ছি না। দেখুন, প্রমোশনটা এবার আমার লাগে, কাজেই চিন্তা করবেন না, আমি আছি। আসুন। কিন্তু বিপুল বাঁচলো কেন? ওয়াই? কপাল, ডেস্টিনি। আয়ু ছিল, আমারও তো লোক মরেছে। আমাদের হাতে সময় খুব কম, খুব তাড়াতাড়ি আমাদের কাজ শেষ করতে হবে, নইলে কোথা থেকে যে কি হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। বস, গিভ মি ফুল লিবার্টি দেন। শোনো শোনো, মাথা ঠান্ডা রেখে কাজ করো। আমি ম্যাক অ্যান্ড ম্যাক কোম্পানির সাথে কথা বলেছি। তুমি প্রফেসরকে দেখে নাও। রজত, তোমাদের হাতে কিন্তু আর বেশি টাইম নেই, খেয়াল রেখো। খুব কষ্ট হচ্ছে, তাই না স্যার? দেখো, স্যারের যেন কোনো কষ্ট না হয়, কেমন? প্রফেসর মানুষ, বৈজ্ঞানিক বলে কথা। সো প্রফেসর মল্লিক, রাইট নাও আই এম পুশিং অফ, ওকে? টেক কেয়ার। কি এত ভাবছিস বলতো? আজ আমার এক কলিগকে ফোন করেছিলাম তোর মোবাইল থেকে। কাকে? চন্দ্রিমাকে। যা শুনলাম তাতে অবাক হওয়ারই কথা। সে কি? আবার কি শুনলে? আরে, আমাদের কোম্পানিতে ইনস্ট্রুমেন্ট সেল করা একটা ছেলে আছে বিপুল নামে। হ্যাঁ, শুনলাম ও নাকি কেসের সাথে জড়িয়ে পড়েছে, ওর উপর অ্যাটাকও হয়েছে। আর এসব শোনার পর না নিজেকে আরো দোষী বলে মনে হচ্ছে রে দিদি। কেন? তুই কি করবি? না, আমি যদি গিয়ে পুলিশে সব বলে দিই তাহলে? না 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 মৈনাক, না, এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নিও না, ব্যাপারটা তো সহজ নয়। একটু জল দাও তো। হ্যাঁ। তুমি বুঝছো না, আরে পুলিশের সাথে তো যোগাযোগ থাকতে পারে, তাহলে তো ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তো পুলিশে ধরিয়ে দেবে না তোমায়, কি? কিন্তু কি উপায়? চুপচাপ থাক না, দেখ না কি হয়, তারপর না হয় একটা কিছু করা যাবে। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল রজতের উপর। রজতের সাথে আরো অনেকেই আছে, সেটা বোঝার চেষ্টা কর। তুই যে কি বলছিস, আমার তো রীতিমতো ভয় করছে। ছাড় না, ছেড়ে দে। অত সহজে তো ছাড়া যায় না। কেন? তুই কি সব দায়িত্ব নিয়েছিস আর পুলিশকে ঘুমাচ্ছে? না, কয়েকটা
ইনফরমেশন পাওয়া গেছে, তবে সেই রিপোর্টটা না বেরোলে কিছুই বলা যাচ্ছে না। চন্দ্রিমা এইসব ঘটনা জানে? না। আচ্ছা বিপুল, হুম? তুই কি চন্দ্রিমাকে ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন কেন? না, মনে হলো তাই বললাম। জানি না রে, তবে হ্যাঁ, চন্দ্রিমা যদি আমাকে প্রপোজ করতো আমি হ্যাঁ করে দিতাম। আসলে কি জানিস, ওর সঙ্গে থাকতে, ওর সঙ্গটা আমার খুব ভালো লাগে। তাহলে বল। এই উস্কানি দিস না তো, তোদের মেয়েদের কথা আর বলিস না। একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবেসে প্রপোজ করে, নয় তাকে ফ্ল্যাটবাজ বলিস, আর তা নাহলে অসভ্য। আর সেটা যদি না করে উঠতে পারে, তাহলে তাকে কাপুরুষ বলিস। কেন রে? শুনছিস? তুই মেয়েদেরকে কতটা চিনিস? আর চেনাস না? তোরা যদি এ ব্যাপারগুলো একটু সহজভাবে মেনে নিতে পারিস, আচ্ছা তাহলে আমরা একটু নিশ্চিন্ত হই। আচ্ছা, নিবি সহজভাবে? নিবি? কি হলো? নিবি? এ কি? নিবি সহজভাবে? তোর আবার কি হলো? কি হলো? সহজভাবে? আবার শুরু হয়ে গেল তো? সোমনাথকে মেয়েদের ব্যাপারে চেনাস না, ওর থেকে বেশি মেয়েদেরকে কেউ চেনে বল? তার মানে? কিছু না রে। এই হ্যাঁ, আরেক রাউন্ড চা হবে? হাফ কাপ। আমিও তাই। তবে লিকার। ওকে, যা কাপগুলো নিয়ে যা। তুই নিয়ে যা। এই চল চা নিয়ে আয়। হ্যালো, হ্যাঁ বলছি। আজকে? ঠিক আছে, আমি আসছি। কি হলো? কে ফোন করেছে? অনেক ইনফরমেশন পাওয়া গেছে। ফাইলের প্রথম ছবিটা সুমন পোদ্দারের। ইন্টারন্যাশনাল মাফিয়া, ড্রাগ, অ্যান্টিক পিস, এসকর্টস, এসবের বিজনেস করে। অনেকগুলো নাম আছে, এখন হীরা নামে ব্যবসা চালাচ্ছে। সেকেন্ড ছবিটা দেখুন, যোগেন মাস্টার, ট্রাভেলসের বিজনেস। এই টাটা সুমো করে আপনাকে মারার চেষ্টা করেছিল। অ্যান্ড আমাদের থার্ড প্রাইম সাসপেক্ট রজত সামন্ত, উঠতি ড্রাগ মাফিয়া। দেখুন, আপনারা বোধহয় চেনা চেনা লাগবে। পেশায় সায়েন্টিস্ট, নেশায় অ্যান্টি সোশ্যাল। এরা তিনজন কিন্তু ওয়েল কানেক্টেড। মানে এদের দুজনকে একসাথে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখা গেছে। রজতবাবুকে আবার দিল্লির একটি বিখ্যাত 5 তারা হোটেলে ইন্টারন্যাশনাল কল গার্ল জুলির সাথে মাঝে মাঝেই সময় কাটাতে দেখা যায়। হোটেলটা হীরার। কিন্তু আপনি শিওর হচ্ছেন কি করে? ইন্টারপোল থেকে খবর এসছে বাবু। আর ওই যে কথায় বলে না, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না বড় ধরা। তবে বিপুলবাবু, আপনি খুব সাবধান থাকবেন, যখন তখন অ্যাটাক হতে পারে। আমার একটা পার্সোনাল 6 শটার আছে, আপনাকে দিয়ে দেবো। মানে যদি কখনো লাগেটাকে আর কি, রাখলেন আপনি, কাউকে বলার দরকার নেই। কি করব নিয়ে? চালাতে তো জানি না। চালানোর আবার কি আছে, কপালে ঢেকিয়ে দুম, এদিকে ছেড়ে দিন। কিরে, কি ভাবছিস? কিছু না। চল বাড়িতে গিয়ে 1 কাপ করে কফি খাওয়া যাক। আজ না রে। চল।
ভালো লাগবে। শোন, চল। হীরা, বলুন স্যার। মৈনাকের কি খবর? ও ও মৈনাক। আরে হ্যাঁ হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে? যেভাবেই হোক মৈনাককে আমার চাই। আমি খবর নিয়েছি ও কলকাতায় বোধহয় দিদির বাড়িতে থাকে। অ্যাড্রেসটা আমি জোগাড় করে নিচ্ছি। যে যতই তদন্ত করুক, মৈনাক যদি একবার পুলিশের কাছে চলে যায় তাহলে আর কিছু করার থাকবে না। এক্স্যাক্টলি, মৈনাক তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। শুটিং, শুট্টু, কিল, তারপর বাকিদের ব্যবস্থা হবে। ওকে স্যার। আয়। বস। কিরে, কি ভাবছিস? রজত এতটা নিচে নামতে পারলো? কিসের অভাব ছিল ওর? ও ও কি চায়? কেন এগুলো করলো? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমি কি করিনি বলতো ওর জন্য? তুই রজতকে একবার বোঝা না। কি বোঝাবো বিপুল? ও কি বাচ্চা ছেলে? দেখ, ভুল মানুষ মাত্রই হয়, আর আমরা আমাদের জীবনে এরকম অনেক কাজ করি যার পরিণামটা ভাবি না। আমার মনে হয় তুই রজতকে একবার বোঝা, ও ঠিক বুঝবে। বুঝবে না রে বিপুল, রজত বুঝবে না। আমার বুকটা জানিস তো ফেটে যাচ্ছে, দমটাও যেন বন্ধ হয়ে আসছে। তুই চিন্তা করিস না, আমি আছি, আমি আছি। আজ ভাবি বারে বারে ভালোবেসে ভুল করেছি। আজ ভাবি বারে বারে ভালোবেসে ভুল করেছি। জানি না, জানি না সে কেন আমায় বোঝে না, সে কেন আমায় বোঝে না। আজ ভাবি বারে বারে ভালোবেসে ভুল করেছি।
জানি না সে কেন আমায় বোঝে না, সে কেন আমায় বোঝে না। আজ ভাবি বারে বারে ভালোবেসে ভুল করেছি। রজত, রজত, আমি সব জানতে পেরে গেছি। কি সেক্টর 5-এর খুনের জন্য তুমি দায়ী। কি যাতা বলছো? হীরাকে, কি হীরা? যার সাথে তোমাকে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। আমি কোনো হীরাটিটাকে চিনি না। রজত প্লিজ, আমি সব জেনেই বলছি। আমি যখন প্রথম রিসার্চ করতে আসি, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে আসি। আমি আমার কোম্পানির প্রতিটি লোককে আমার মন, প্রাণ, হৃদয়, অন্তর দিয়ে ভালোবেসেছি। কোম্পানি প্রত্যেককে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি সম্মান করেছি। কোনো ত্রুটি ছিল না। আমার ডেডিকেশন, আমার পার্সপিরেশন, আমার এফিসিয়েন্সি, কোনো দিক থেকে আমার কোনো ত্রুটি ছিল না। ইনস্পাইট অফ দ্যাট, কোনো কারণ ছাড়াই, ফর নো রিজন, আমাকে আমার পজিশন থেকে সরিয়ে দেওয়া হলো। কেন জানো? শুধুমাত্র বাজারের স্বার্থে। ইয়েস, ফর দ্য সেক অফ দ্য মার্কেট আমাকে আমার পজিশন থেকে সরিয়ে দেওয়া হলো। আর আমি এই আচরণটা কিছুতেই মেনে নিতে পারিনি, আর কোনোদিনও মানতে পারবো না জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। তারপর যখন দেখলাম পুরো কোম্পানিটাই একটা ঘুঘুর বাসা, তখন দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আর শুধু কোম্পানি কেন, সমাজের প্রতিটি স্তরে স্তরে জমে আছে শুধু খুন আর খুন। ইয়েস, এখন যখন আমি এসব কথা ভাবি না, তখন আমার খুব হাসি পায়। তবে সত্যের জয় সবসময় হয়ে এসেছে এবং আগেও হবে। আমি মানছি ওরা তোমাকে অপমান করেছে, কিন্তু কিন্তু তুমি নিজের অপমানের বদলা নিতে গিয়ে তুমি সবার ক্ষতি কেন করবে? এটা কি ঠিক বলো? দেখো, ঠিক ভুলের বিচার করার সময় এখন আর আমার নেই। তোমাকে নিশ্চয়ই কেউ ভুল পথে চালনা করছে, একটু ভেবে দেখো। একদম নয়। ভাবাভাবির পালা শেষ, নতুন করে ভাবার আর কিচ্ছু নেই। তুমি আমায় ভালোবাসো না? অফকোর্স বাসি, অফকোর্স বাসি। আমার কথাটাও একটু ভাবো। দেখো, তুমি তুমি ঠিক বুঝবে না আমার 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 এখানে আমার এখানে কি জমে আছে। আমার আমার এখানে যে জ্বালা, যে যন্ত্রণা জমে আছে, সেটা কোনোদিনও বুঝবে না, কিছুতেই না। রজত, রজত, আমার যে খুব ভয় করছে। আমার তো ভয় করছে না, কারণ আমি ভয় পাই না। আমাকে হারানোর ভয়ও তুমি পাও না? দেখো দেখো চন্দ্রিমা, আমি আমি তোমায় ভালোবাসি। আমি তোমাকে একা ছেড়ে যাব না, নেভার। আর তুমি ছাড়া আমার কেই বা আছে বলো? সেটা আমি বিশ্বাস করি রজত। আমি জানি চন্দ্রিমা, আমার কি পরিণতি হতে পারে। পরিণতি ছাই হোক, আমি তোমার সাথে সব সময় আছি আর সব সময় থাকবো। আর ভালো লাগে না। অফিসের পর সারাদিন কাজ করো, তারপরে মাঝরাতে কোথায় কোন কালো গাড়ি, তাকে নাকি ফলো করতে হবে।
ধ্যার, এই বিপুলটা যা করে না, নিহাত বন্ধু বলে। কি রে, কোথায়? চুপ কর না। হ্যাঁ, ওই দেখ, কালো গাড়িটা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো ড্রাইভার। চলো 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 চলো, ওকে ফলো করো। আরে আরেকটু জোরে, আরেকটু জোরে। এটাই তো। আরে হ্যাঁ রে বাবা। ওরা কোথায় যাচ্ছে রে? এখানটায় দাঁড়ান দাদা। এটাই কি হীরার ডেরা? হতেও পারে। চল দাঁড়া। বিপুলকে জানাই। হ্যালো, টমেটো কত করে? 520 টাকা। 500 দিয়ে দাও। কাঁচকলা লাগবে না। আদা দিয়ে দাও তো একটু। কি দিদি, মইনা কি আপনার বাড়ি আছে? মানে না, আরে ও দিদি, ও দিদি। কিরে দিদি, তুই এরকম করছিস কেন? হাঁপাচ্ছিস কেন তুই? ওরা মনে হয় জানতে পেরে গেছে যে তুই এখানে আছিস। কি করছিস এগুলো? দেখলি, আজকেও কাজের লোকটা এলো না, সব কাজ পড়ে আছে। এবার কাজের লোকটাকে তাড়াতে হবে। কি বলিস? আমরা অফিস কামাই করলে কত কথা শুনি, আর ওদের দেখ, কিছু বলতে যাও অমনি শুরু হয়ে যাবে। শোন না, আমি বাসনগুলো মেজে দিচ্ছি, তুই ঘরটা একটু ঝাড়মোছা করে দিস। ওকে। এই আজ তাহলে আর রান্না করব না, হোম ডেলিভারি বলে দিই। রান্না তো করাই আছে, ভাতটা করলেই হবে। হ্যাঁ রে, ওদিকের খবর কি রে? ওদিকে দারুণ খবর, আমরা হীরার ডেরা পেয়ে গেছি, পুলিশকেও জানিয়ে দিয়েছি। এবার যা করার পুলিশই করবে। দারুণ অ্যাডভেঞ্চার হলো বল। দারুণ, কিন্তু চন্দ্রিমার জন্য একটু খারাপ লাগছে, জানিস তো, বেচারি। আরে চন্দ্রিমা, আরে তোর কথাই তো ভাবছিলাম, অনেকদিন বাঁচবি। তোর কি হয়েছে বলতো? আচ্ছা, আমি যদি তোদের এখানে কিছুদিন থাকি, তোদের কি কোনো অসুবিধা হবে? না না, কেন, কি হয়েছে? তোরা চা খাবি তো? হ্যাঁ খাবো, একটু আদা দিয়ে বানাবি রে। তোরা কথা বল, আমি চা করে আনছি। আর দুপুরে খাবি তো? হ্যাঁ খাবে। রমাটা একদম বদলায়নি বল। এবার ধরে বেঁধে বিয়ে দিতে হবে, না হলে ঠিক বদলে যাবে। একটা ভালো মানুষ দেখে বিয়ে দিতে হবে, নইলে বেচারি সমস্যায় পড়ে যাবে। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কিছু না, ভাবছি জীবনে এত বড় ভুল করলাম। দেখ, এখনো কিছু হয়নি। বিয়ের আগে রজতের আসল চেহারাটা বেরিয়ে পড়েছে, ভালোই তো। বিয়ের পর যদি হতো? বদনামটা ওর থেকে বেশি আমারই তো হবে। কিসের বদনাম? চন্দ্রিমা, ভার্জিনিটির কথা বলছিস? শুধু তাই নয়, মন, এতদিনের অভ্যেস, আমার ভিতরটা যে কি হচ্ছে না, আমি বলে বোঝাতে পারছি না। কত রকমের চিন্তা। তোর ব্যাপারটা বুঝি। আমার খালি মনে হচ্ছে জানিস, ভুলটা কি শুধু আমার?
দোষটা তোর কেন হবে? ওটা রজতের স্বভাব। তুই কি করবি? তুই কিছু ভাবিস না, সবকিছু খুব সহজে পেয়ে গেছে তো, তাই তুই চিন্তা করিস না, তুই বিন্দাস থাক। শোনো হীরা, পুলিশের কাছে সব খবর পৌঁছে গেছে। তুমি মিনিস্ট্রি লেভেল থেকে কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করো। বাদবাকিটা আমি দেখে নিচ্ছি কি করা যায়। আপনি এসে একটা ডায়েরি করে দিয়ে যান। না না, এখন পুলিশ আর আগের মতো নেই, টেক কেয়ার করবো আমরা। চলে আসুন, কোনো প্রবলেম হবে না। অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, ধন্যবাদ। মিনিস্টার সাহেব, বসুন। কি ব্যাপার সবুজবাবু, আমাকে সেই দিল্লি থেকে ছুটে আসতে হলো? কি সব শুনছি? কেন স্যার? আপনি প্রফেসর মালিককে দিল্লি পাঠিয়ে দিন আর কেসটা এখানেই বন্ধ করুন। সেটা তো সম্ভব নয় স্যার। কেন? আমাকে কি করতে হবে বলুন? প্রমোশন প্রমোশন প্রমোশন, ওটা আমার লাগে। ব্যাস এইটুকু? আমি তো ভেবেছিলাম আরো অনেক কিছু। ওটা হয়ে যাবে, আগে কাজটা তো করুন। থ্যাংক ইউ স্যার। চা খাবেন তো? আসবো স্যার? কাম ইন। কি হয়েছে বলো তো তোমাদের? এখনো পর্যন্ত তোমাদের অ্যাচিভমেন্ট 0%। তাছাড়া তোমাদের রিপোর্ট কোথায় এ মাসের? একটাও এসে পৌঁছয়নি কিন্তু অফিসে এখনো। তার মধ্যে আবার এক গাদা ছুটি নিয়ে বসে আছো। কি ভেবেছো তোমরা? স্পিক আউট, আরে কিছু বলো। দেখে নিও তোমাদের সব কলে ট্রান্সফার হয়ে যাবে কিন্তু, এ আমি বলে রাখলাম। একটা কথা বলি, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। এখানে আমাদের কাজ হলো অপারেশনের ইনস্ট্রুমেন্ট সেল করা আর রোজগার করা। কোথায় কি হচ্ছে এসব ভেবে আমাদের কোনো লাভ আছে? কিচ্ছু লাভ নেই। একদিন দেখবে সমস্ত কেস ধামাচাপা পড়ে যাবে আর যে যার গা বাঁচাতে লাফিয়ে পড়বে। বলির পাঁঠা হবে শুধু তোমরা। অবশ্য তোমাদের কাজের প্রশংসা আমি সবসময় করি। ইয়েস, কালকে জিএম এর সঙ্গে 4 থেকে 5 ঘন্টা তর্ক করেছি শুধু তোমাদের জন্যে। কিন্তু এ কি, 10 দিন টাইম দিয়েছেন। জানি না এর মধ্যে তোমরা কিভাবে রিকভার করবে। হয় কাজটা মন দিয়ে করো, নইলে অন্য পথ দেখো। ঠিক আছে স্যার, একটা বাজে কেসে ফেসে গেলাম। কেন, তোর কি টেনশন হচ্ছে? না, কি করা যায় বলতো? তুই এক কাজ কর, বিপুলকে ফোন কর, করে সব ব্যাপারটা বল। ওকে বল পুলিশকে জানিয়ে দিতে। বলছিস পুলিশকে ফোন করতে? দেখছি। মিস্টার শর্মা আছেন? হ্যাঁ আছেন। বলুন সোমনাথ এসছে। ওয়েট তাহলে ফোনটা করি বল। স্যার, ওকে। বড়বাবু বলছি। স্যার আমি বিপুল বলছি। বিপুল বাবু বলুন। বলছি যে স্যার আমাদের ওই অফিসের কেসটার কতদূর কি? না, ওই কেসটা তো কিছু করা যাবে না আর। কেন স্যার? ফাইল বন্ধ হয়ে গেছে। কিন্তু স্যার আমাদের কাছে এত এভিডেন্স প্রমাণ। আরে মশাই, শুধু প্রমাণ থাকলেই তো হয় না, আরো অনেক কিছু লাগে। পুলিশের চাকরি তো আর করেন না, কি করে বুঝবেন? তাহলে স্যার এখন আমার কি করা উচিত? মানে আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। স্যার আপনি রাখছি। আমার কথা। কেউ কাছে নেই যেন, কেউ কাছে নেই কেন,
আমি একা একা হাঁটি অজানার পথ ধরে, কেউ কাছে নেই যেন, কেউ কাছে নেই কেন, আমি একা একা হাঁটি অজানার পথ ধরে, কেউ কাছে নেই যেন। আমি ভেবেছি শুধু কাল হবে নতুন সকাল, আমি ভেবেছি শুধু কাল হবে নতুন সকাল, আধারের পথে পথে নতুন ভোরের কাল, নতুন ভোরের কাল, কেউ কাছে নেই যেন, কেউ কাছে নেই কেন, আমি একা একা হাঁটি অজানার পথ ধরে, কেউ কাছে নেই যেন। মুখোশের আড়ালে সবাই তো চলে গেছে, মুখোশের আড়ালে সবাই তো চলে গেছে, তবুও জানি আমি শেষে জয় হবে, শেষে জয় হবে, কেউ কাছে নেই যেন, কেউ কাছে নেই কেন, আমি একা একা হাঁটি অজানার পথ ধরে, কেউ কাছে নেই যেন। হ্যাঁ রে, ওই মালটাই তো মনে হচ্ছে। তুই শিওর তো? একদম ঠিকঠাক মাল একদম। ইচ্ছেকে দেখবি? দেখাই তো, কিন্তু সঙ্গে ওটা কে রে? বয়ফ্রেন্ড হবে? বয়ফ্রেন্ড না ভাই? এত না, টাকা দেখাচ্ছিস? ভাইটাই না। ভাই না? চল তাহলে দেখি, চল একটু, চল 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 চেকে নেবো, চল। এ কি কি করছেন কি কি এ হচ্ছে গায়ে দিচ্ছিস কি বে? ভাই ভাই ছেড়ে দে গায়ে দিচ্ছিস কি? এ করছোটা কি তোমরা? ধর তো মালটাকে, ধর 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 মালটাকে ধর। এই কি করছো? গায়ে দিচ্ছিস কি? এই এক মার মার মার। আচ্ছা ছাড়ো এ কি হাতটা ধরো তো, হাতটা ধরো তো, মালটাকে ধরো। আরে কি করছো কি এই দাঁড়া বলছি, দাঁড়া। অটো বলছি ঢং হয়ে গেছে, দাঁড়া, দাঁড়া। হেল্প দাদা দাদা আমাকে একটু সাহায্য করুন না, ওরা ওরা আমার ভাইকে মেরে ফেলবে, চলুন না, ওই যে ওখানে, প্লিজ দাদা একটু চলুন না, ওরা আমার ভাইকে মারছে দাদা, প্লিজ প্লিজ একটু চলুন না দাদা, প্লিজ দাদা, দেখছেন কি দাদা, প্লিজ চলুন, ওরা আমার ভাইকে মেরে ফেলবে দাদা, দাদা। কি বলছিস? তুই একা যাবি ওই রিসর্টে? যাব। হঠাৎ কি হলো তোর? বুঝতে পারছিস না, সবাই স্বার্থপর, ভীতু, কাউকে দরকার নেই আমার, কাউকে নয়। কালকে একটা ঘটনা ঘটেছে যেটা আজকে নিউজ পেপারে বেরিয়েছে। একটা ছেলেকে
কয়েকজন মদ্যপ অবস্থায় পিটিয়ে মেরেছে। হ্যাঁ পড়েছি, ওর বোনের সাথে অসভ্যতা করছিল, তাই তো? আমি তখন ওখান দিয়ে যাচ্ছিলাম। মেয়েটা বারবার চিৎকার করে বলছিল দাদা বাঁচান, বাট আমি যাইনি। আজ মনে হচ্ছে কেন গেলাম না। I did bloody damn job here. কেন গেলাম না আমি? কেন গেলাম না? কিন্তু পুলিশ প্রশাসন? কিসের পুলিশ? কিসের প্রশাসন? কোন পুলিশ কোন প্রশাসনের কথা বলছিস তুই? কেসটা পুরো সলভের মুখে দাঁড়িয়ে আছে, সমস্ত এভিডেন্স আমাদের হাতে আছে, তারপরেও তোরা নিজের হাত গুটিয়ে বসে আছে। তাদের কথা যখন প্রশাসন নিজের কাজ করবে না তখন আমাদেরকেই করতে হবে। আর এক একটাকে ধরে এমন মার মারতে হবে যে সেকেন্ড টাইম কোনো বাজে কাজ করার আগে একবার নয় 10 বার ভাববে। তুই কি পারবি? তাহলে মৈনাক তোমার বেরিয়ে পড়া উচিত, কিন্তু না হলে ওরা কিন্তু তোমায় ছাড়বে না। কিন্তু কোন পুলিশ স্টেশনে যাবি তুই? কার কাছে যাবে ও? কোনো পুলিশের কাছে যাওয়া নেই। তাহলে আর আর কি করা যেতে পারে? নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সেক্টর 5-এর সেই খুনের ঘটনা আমরা কলকাতা টিভি আপনাদের প্রথম দেখিয়েছিলাম। সেই খুনের ঘটনার পিছনে ঠিক কি রহস্য রয়েছে সেটাও আজ আমরাই আপনাদের দেখাবো। গোড়াটা আমিই বলি। একদিন সকালে আমার ভাই মানে মৈনাক আমাদের কলকাতার বাড়িতে এসে হাজির। ও থাকে দিল্লিতে, ও ডিআরডি হেলথ কেয়ারে রিসার্চ করে। বল। একজনের লোভ, আর একজন জানে তার স্বপ্ন পূরণ করতে পারে কোম্পানি, তাই যা বলে তাই শুনি। আর একজনের প্রতিশোধ নেওয়ার ইচ্ছে, আর একজন সব কিছু জেনেও পালিয়ে যাব। এর জন্যই প্রাণ হারাতে হয়েছিল রহমান। এই যাদের কথা বললেন এরা কারা? এনারা অফিসেরই স্টাফ। এর সাথে আমাদের জিএম জড়িত আছে। আরও কিছু লোক আছে, ড্রাগ মাফিয়ার লোক।
খবর শুনেছেন? কি হয়েছে? সেক্টর 5-এর ঘটনাটা টিভি চ্যানেলে দেখাচ্ছে। এই মাটি করেছে, ঘোষবাবুকে গাড়ি বার করতে বলো। ঠিক আছে স্যার। প্রমোশনটা মনে হচ্ছে আর হলো না। অনেক টাইম হয়ে গেল প্রফেসর, মালটা এবার ছাড়ুন। কেউ নড়বেন না, কেউ নড়বেন না। ইউ অল হ্যাভ বিন অ্যারেস্টেড। একে একে সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে যান। যান। চল চল না। আপনি ঠিক আছেন? এখনো পর্যন্ত তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। চলুন। সঞ্জিমা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কোনো অসুবিধা হবে না, চল।